আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন ভাইয়া আমার ভোটার আইডি কার্ডের তথ্য ভুল এসেছে। অনেকেরই বিভিন্ন রকমের তথ্য ভুল হয়েছে, কারণ নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বয়স এবং ঠিকানাতেও ভুল হয়েছে। তো এই তথ্যগুলো সংশোধন করতে কী কী কাগজ লাগে আপনারা ইউটিউবে ভিডিও দেখেও আপনাদের এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না, সেই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছে। এনআরডি সেবা সহজ করতে নতুন সিদ্ধান্ত, বসছে হেল্প ডেস্ক। অর্থাৎ সেই হেল্প ডেস্ক থেকে আপনারা সহযোগিতা নিতে পারবেন। আপনার ভোটার আইডি কার্ডের কোন তথ্য সংশোধন করতে কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। এখন আপনাদেরকে আর দেরি না করে সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। এই বিষয়ে অনলাইনে বিভিন্ন পত্রিকার মাধ্যমে এই বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশন প্রকাশ করেছেন। সেই বিজ্ঞপ্তিটি আপনাদের দেখানোর জন্য সরাসরি নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। সারা দেশের নির্বাচন অফিসগুলোতে, সেটা হতে পারে আপনার এলাকায় উপজেলা নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস, এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র এনআরডি সেবা সংক্রান্ত সঠিক তথ্য সেবা গ্রহীতাদের দিতে হেল্প ডেস্ক বসানোর নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিম। সম্প্রতি এক মাসিক সমন্বয় সভায় এমন নির্দেশনা দেন তিনি। ইসি কর্মকর্তারা জানান, সবাই জানানো হয় কোন সেবার জন্য কোন ফর্ম কিভাবে পূরণ করতে হয়, কী তথ্য ও কাগজপত্র জমা দিতে হয় ইত্যাদি তথ্য অনেকেই না জানার কারণে দালালদের খপ্পরে পড়েন। তা থেকে মুক্তি দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবার সিদ্ধান্ত মোতাবেক সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। সবার সিদ্ধান্ত মোতাবেক সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে হেল্প ডেস্ক অ্যাক্টিভ করে সেবা গ্রহীতাদের সেবা দিতে তিনি জানিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, ইসি কর্মকর্তারা আরও জানান, ওই সভায় ইসি সচিব হেল্প ডেস্ক বসানো ছাড়াও বেশ কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। এক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার ক্ষেত্রে জারি করা পরিপত্রের বিষয়গুলো সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা, জাতীয় পরিচয়পত্র সেবাকে সহজীকরণের মাধ্যমে হয়রানি ও দালালমুক্ত সেবা গ্রহীতার সঙ্গে সর্বোত্তম আচরণ ও সেবা সহজীকরণ করে দুর্নীতিমুক্ত করার প্রতি জোর দেন তিনি। প্রিয় দর্শক, এখন থেকে আপনারা ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং আপনার কোন তথ্য সংশোধন করতে কি কাগজ জমা দিতে হবে সব কিছুই এখন আপনার উপজেলা নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিসে গেলে তারা হেল্প ডেস্কের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবেন। তবে এখন থেকে আপনারা 105-এ ফোন দিয়ে কষ্ট করতে হবে না, কারো কাছে জানতে হবে না। কারো বিষয়ে আপনি যখন এই এনআরডি সংক্রান্ত সংশোধন করার জন্য কি কি কাগজপত্র লাগবে এই বিষয়ে যখন আপনি কারো কাছে জানতে চান, হয়তো অনেকে ভুল তথ্য দেয় বা কোনো দালালের কাছে গেলে আপনি খপ্পরে পড়ে যান। এসব বিষয়ে আপনি সব কিছু থেকে এখন মুক্ত হবেন। তবে আপনার অফিসে যেতে হবে, উপজেলা নির্বাচন অফিসে অথবা জেলা নির্বাচন অফিসে গেলেই আপনি হেল্প ডেস্ক থেকে আপনার ভোটার আইডি কার্ডের সংশোধন অথবা নতুন ভোটার যাই কিছু হন না কেন সকল বিষয়ে তথ্য জানতে পারবেন। আপনারা এখন থেকে উপজেলা, জেলা নির্বাচন অফিসের হেল্প ডেস্কের মাধ্যমে। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। পরিশেষে বলতে চাই, ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।